এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী তারিফ রহমান এবং ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন উবাইদুল হক। সরাসরি প্রথমেই যাচ্ছি তারিফের কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলায় আজ কিছুক্ষণ আগেই চট্টগ্রাম হাটহাজারী মডেল থানা পুলিশ 8 জনকে গ্রেফতার করে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়া আজকে সকাল থেকে ক্লাস পরীক্ষা চালু থাকলেও আমরা লক্ষ্য করেছি যে বিশ্ববিদ্যালয় জুড়ে শুনশান নীরবতা, কারণ কোনো শিক্ষার্থীর আসলে তেমন একটি লক্ষ্য করা যায়নি। এবং আমরা 2 জন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই ঘটনার পরে তারা আসলে এখন একটু শঙ্কিত, আতঙ্কিত যে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি নিয়ে, এই জন্য ক্লাসে তারা অংশগ্রহণ করছে না এবং পরীক্ষায়ও তারা অংশগ্রহণ করছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া গতকাল বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা হয়, সেই সিন্ডিকেট সভায় 13টি সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তে বিচার বিভাগে একটি তদন্ত কমিটি গঠন করার জন্য সরকারকে অনুরোধ করা হয়। পাশাপাশি যেই সব শিক্ষার্থী আহত হয়েছে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে আসলে সহযোগিতা করার জন্য বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে 2 নম্বর গেট এলাকায় আসলে এই সংঘর্ষটি ঘটে, সেই এলাকায় যেসব শিক্ষার্থী আসলে থাকতেন তারা আসলে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আসলে পরবর্তী সময়ে সেখানে থাকার পরবর্তী তাদের সাথে আসলে নতুন করে আবার কোনো সংঘর্ষ বা কোনো কিছু ঘটবে কিনা, এমনটি আমাদেরকে তারা সেই সংখ্যা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থী এখন চিকিৎসাধীন রয়েছেন বেশ সংকটাপন্ন অবস্থায়, একজন ঢাকায় এবং বাকি 3 জন চট্টগ্রামে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং পারভিউ হসপিটালে বেশ কয়েকজন শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন রয়েছেন। এবং শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি যে তারা বলছেন যে কালকে বা মধ্যে হয়তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, না হয় রবিবার থেকে পুরোদমে ক্লাস পরীক্ষা চলবে বলে আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিশ্চিত করেছেন। তো আমরা এখন চলে যাব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন আমাদের রিপোর্টার উবাইদুল হক। গতকাল দীর্ঘ 5 ঘন্টার আলোচনায় যে সিদ্ধান্ত হয়েছিল যে আজকে সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের যে নির্দেশনা সেটি প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে যে আজকে সিন্ডিকেট সভা ডেকে সেটি সিদ্ধান্ত নেওয়া এবং যারা আন্দোলন করেছেন তাদেরকে যেন কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় সে বিষয়ে নিশ্চিত করা। আসলে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এখনো শুরু করা যায়নি। এর কারণে আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে, তারা যেটি বলছেন যে গতকালকে আলোচনায় কিন্তু আরও বেশ কিছু বিষয় অমীমাংসিত ছিল, যেমন মূল যে দাবি কম্বাইন্ড ডিগ্রি বিষয়, একক কম্বাইন্ড ডিগ্রি, সেটি কিন্তু এখনো সুরাহা হয়নি। শিক্ষার্থীরা যেটি বলছেন যে আগে সিন্ডিকেট সভায় যে গতকালকে আলোচনার প্রেক্ষিতে যে বিষয়গুলো তোলা হয়েছিল সেগুলো সিন্ডিকেট সভায় আগে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়টি এবং হল খোলার বিষয়টি আগে নিশ্চিত করা হবে এবং তারপর আলোচনায় বসবেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি চাচ্ছেন যে যতগুলো অমীমাংসিত বিষয় রয়েছে সবগুলো আগে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সবগুলো সুরাহা করে তারপর একবারে আসলে সিন্ডিকেট সবাই কিন্তু সবগুলো সমস্যা, সংকট এবং শিক্ষার্থীদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো বিষয়ে আসলে সিন্ডিকেট সবাই সবগুলো উত্থাপন করে তারা এই পরবর্তী ব্যবস্থা নেবেন। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখনো তাদের সিদ্ধান্ত জানাননি। যে তারা বলছেন যে তারা আগে সিন্ডিকেট সভায় কি সিদ্ধান্ত হয় সেটি তারা দেখবেন, তারপর তারা বাকি যে বিষয়গুলো রয়েছে, দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা পরবর্তীতে আলোচনায় বসে সেগুলো সমাধান করবেন। তবে তারা বলছেন যে তাদের যে মূল দাবি একক কম্বাইন্ড ডিগ্রি, সেটি কিন্তু তাদের সেই দাবি মেনে নেওয়া না হলে তারা কিন্তু আবারও তাদের যে কর্মসূচি সেটি অব্যাহত রাখবেন। এদিকে আজকে বেলা 11:30টার দিকে বেলা 11টার দিকে কোষাধ্যক্ষের যে কার্যালয়ে যে তালাবদ্ধের যে বিষয়টি ছিল সেই তালা খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং এতে করে কিন্তু প্রশাসনিক যত কার্যক্রম রয়েছে, আর্থিক লেনদেন সহ সবগুলো কার্যক্রম কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। তো এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তার আগে যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুপুরে।